আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান কবির বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা XYZ লিমিটেড নামে একটি কোম্পানির ডাটাবেস মার্কেটিং ডাটাবেস নামে একটি অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছি। চলুন ফাইলটি ওপেন করি। XYZ এ ডাবল ক্লিক করি। ফাইলটি ওপেন হলো, ডিসপ্লে চলে আসলো। আমরা 4টি টেবিল তৈরি করেছি। 4টি টেবিল তৈরি করার পর এই 4টি টেবিলে রিলেশন তৈরি করেছি। রিলেশনটি যথাযথ তৈরি না হলে ফর্মগুলা সঠিকভাবে কাজ করবে না, অর্থাৎ এন্ট্রি দেওয়া যাবে না। এই টেবিলের উপরেই এই ফর্মগুলা তৈরি করা হয়েছে। যেমন ধরুন, আবার একটু দেখি কিভাবে এটি আমরা করেছি। যেমন ধরুন, এখানে আছে কাস্টমার আইডি, এটা দিলাম অটো নাম্বার। আর তার নিচের কলামে আছে কাস্টমার নেম, এটাকে করছি লুকআপ উইজার্ড। এই লুকআপ উইজার্ডে এখানে ক্লিক করুন। এই দেখুন লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ডটা কিসের উপরে করছি? এটা এই কাস্টমার টেবিলের উপরেই করছি, কিন্তু এখানে একটা কাজ করতে হবে আগে। সেই কাজটা হইল, এই কাস্টমার টেবিলটার এই কলামগুলার নাম এই ডিজাইনে লেখার পর আপনার সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর কাস্টমার নাম দেবেন। নাম দেওয়ার পর আপনি এই আবার এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে ক্লিক করলে লুকআপ উইজার্ড এই অপশনটি আসবে। এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করে আমরা চলে গেছি কোথায়? এই কাস্টমার টেবিলে এখানে সিলেক্টেড আছে। এই টেবিলের এই নামগুলো দেখাবে। আমরা এই কাস্টমার আইডি নিলাম, কাস্টমার নেম নিলাম। নেওয়ার পর এখানে গেলাম, যাওয়ার পর এই অ্যাসেন্ডিংয়ে নেম সিলেক্ট করলাম, তারপরে নেক্সট দিলাম। এই হাইট কিটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আবার নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। তারপর এখানে ফিনিশ দিলেই এটা তৈরি হয়ে যাবে। কিন্তু এটা আমরা এখন আর করব না, এটা করে ফেলেছি আগেই। এইভাবে এটা করার পর, এই লুকআপ উইজার্ডটা করার পর এটা কোথায় চলে গেছে? চলে যাবে আরেকটা টেবিলের কম্বো বক্স হিসাবে এটা শো করবে। যেমন ধরুন, এটা ক্লোজ করি, ক্লোজ করে আবার দেখাই। এটা ওপেন করি। এখানে কাস্টমার নেম নাই, আছে কাস্টমার নেম। এই যে কাস্টমার নেম, এটা কাস্টমার নেম। এই এরো বাটনটা চলে আসছে। এটা এখন আসছে কোত্থেকে? এটা আসবে এই যে কাস্টমার রেজিস্ট্রেশন আছে না, এই রেজিস্ট্রেশন ফর্মটা আমরা তৈরি করে এন্ট্রি করলে এখানে এটা জমা হবে। এটার কাজ হইল এটা। এখন চলুন আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর দেখি এখানে কাস্টমার আইডি দিছি অটো নাম্বার। এনো টেক্সট দিলেও হবে। টেক্সট দিলে যারা নতুন শিখছেন তাদের জন্য একটু ঝামেলা হবে, সেই জন্য আমি আবার এটা চেঞ্জ করে অটো নাম্বার দিয়েছি। আর তারপরে টেবিলটা হলো অর্ডার। এই অর্ডার টেবিলের ডিজাইন ভিউয়ে যায়া এই প্রথম সেলটা দিলাম অর্ডার আইডি। আগের টেবিলে কিন্তু আইডি দিই নেই, কাস্টমার আইডি দিছি। আর এটা দিছি অটো নাম্বার। আর এখানে কাস্টমার আইডিটা শুধু নাম্বার দিছি। কেন দিছি? প্রথম প্রাইমারি কিটা কাস্টমার টেবিলে অটো নাম্বার দিছি, আর অর্ডার টেবিলের কাস্টমার আইডিটা এটা দ্বিতীয় সেলে লিখছি। লেখার পর এটাকে দিছি নাম্বার। অর্থাৎ এই কাস্টমার আইডির সাথে আয়া আমরা যখন রিলেশন করব তখন যোগ হয়ে যাবে, নতুবা সংযোগ হবে না। এটার হইল এইটা। তো এইখানে আমরা দেখি এখানে
আমরা কি দিছি, এই কাস্টমার আইডির উপরে আমরা আবার লুকআপ উইজার্ড করছি। এই যে এইখানে যায় এই লুকআপ উইজার্ড দিয়ে ওই প্রথম টেবিলে যেভাবে যে কাজটা করছি ঠিক সেইভাবে এখানে এই কাজটা করতে হবে। এভাবে তৃতীয় টেবিলটাও, তৃতীয় টেবিলে এটা এখানে প্রোডাক্ট নেম আছে, এই প্রোডাক্ট নেমটা আমরা এই কাস্টমার এখানে যদি লুকআপ উইজার্ড দেই, এই লুকআপ উইজার্ড দিলে এখানে এই তিনটা ডটে ক্লিক করি, এই লুকআপ উইজার্ডটা এখানে আমরা সিলেক্ট করব প্রোডাক্ট নেম আর ইউনিট প্রাইস। তখন যখন আমরা এন্ট্রি দিব এই প্রোডাক্ট এড প্রোডাক্টে, তখন যেখানে আমরা যে মালটা আমরা সরবরাহ দিব সেখানে প্রাইস সহ এটা শো করবে, আর প্রোডাক্ট নেমটা বইসা যাবে, আর ডান পাশে ইউনিট প্রাইসটাও সরাসরি ডাইরেক্ট যায় বইসা যাবে, আর আমাদের হাতে টাইপ করতে হবে না। এটা নিয়ম এইভাবে। আর এখানে কোনো এই প্রোডাক্ট টেবিলটা আমরা সর্বপ্রথম তৈরি করছি, এই সর্বপ্রথম তৈরি করছি বিদায় এখানে আর কোনো আমরা লুকআপ উইজার্ড করি নাই, আর প্রয়োজনও নাই। দেখি এখানে লুকআপ উইজার্ড ওডির সাথে এখানে আইসা সংযোগ হবে, এখানে কোনো লুকআপ উইজার্ড নাই। প্রোডাক্ট নেমটা দেখি লুকআপ উইজার্ড নাই, অতএব এখানে আমাদের লুকআপ উইজার্ডের দরকার নাই। তাহলে টেবিল চারটে আমরা দেখলাম। এখন রিলেশনটা দেখি, ডাটাবেস টুলে ক্লিক করি, রিলেশনশিপে যাই। এই দেখুন এই কাস্টমার আইডি, এই কাস্টমার এটা হলো প্রাইমারি কি, এটা হলো দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি, তাহলে 1 to 1। তারপরে আবার অর্ডার টেবিলের অর্ডার আইডি হইল প্রাইমারি কি, আর অর্ডার প্রোডাক্টের অর্ডার আইডি হইল কি প্রাইমারি কি সারা। এটা হইল O2 নাম্বার আর এটা হইল নাম্বার। এটা এখানে ড্রাগ করে বসিয়ে দিলেই চলে আসবে। চলে আসলে এনফোর্সমেন্ট দেয়া ক্যাসকেডে দেয়া ওকে করলে ক্রিয়েট করলেই চলে আসবে। আর এটাও ঠিক একইভাবে, এটা প্রাইমারি কি, এটার কোনো কি নাই, এটা এখানে ড্রাগ করে দিলে তখন এই প্রোডাক্ট নেমটা এখানে আসা যোগ হয়ে যাবে এবং শো করবে। তাহলে এটা কি কাস্টমার নেম আর এটা হলো প্রোডাক্ট নেম। তাহলে টেবিল চারটা 4 ধরনের। ওকে দিলাম, শেষ করলাম। তারপরে করছি আমরা প্রথমেই করছি অ্যাড প্রোডাক্ট। এই অ্যাড প্রোডাক্ট টেবিলটা আমরা ডিজাইনে কীভাবে করছি আমরা আগেই দেখেছেন, আপনারা আগেই দেখেছেন। এইভাবে করার এটা হলো ডিজাইন। এটা যদি ভিউয়ে যাই, এখন এখানে আমরা অ্যাড ক্লিক করব, তো নতুন অ্যাড আসবে। যেমন আমরা দেখি আগে এই প্রোডাক্টের মধ্যে কি কি আইটেম আছে এইগুলা আছে। আচ্ছা, আরেকটা নতুন আইটেম আমরা এই অ্যাড টেবিলে যোগ করি। এখানে অ্যাড দিই, অ্যাড দিলে এখানে নতুন একটা নাম দেই, যেমন ধরুন এসি বা এয়ার কুলার। আমরা এয়ার কুলার দিই, এয়ার কুলার। এয়ার কুলার 2 টন, ধরেন 2 টন দিলাম। এটার দাম দিলাম 50,000 টাকা। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা এখানে দিয়া সেভ করলাম, এটা এক্সিট করলাম। এই এয়ার কুলারটা এখন এই প্রোডাক্ট টেবিলে চলে গেছে, রিজার্ভ হয়ে গেছে। দেখুন এয়ার কুলার এই যে চলে আসছে 2 টন 50,000 টাকা। যদি না আসে এখানে রিফ্রেশ দিলেই চলে আসবে। তারপরে এটা হলো কাস্টমার রেজিস্ট্রেশন। এই কাস্টমার রেজিস্ট্রেশনে আমরা এখানে দিলাম অ্যাড। আমরা কাস্টমার রেজিস্ট্রেশনটা আপনি দেখুন টেবিলটা, ওই কাস্টমারে কয়টা নাম আছে, 3টা নাম আছে। আমরা আরেকটা নাম দেই এখানে কাস্টমার রেজিস্ট্রেশন।
এখানে উল্লেখ্য যে যখন আমরা অর্ডার ফর্মে যাব এই আইডি নাম্বারটা অটো আসবে, যেহেতু আমরা অটো দিছি এখানে অটো আসবে। আর ফর্ম ডিজাইনে গেলে দেখতে পারবেন কিভাবে ডিজাইনে নিয়ে যায়। দেখুন ডিজাইনে এটা হলো ফর্ম ডিজাইন, কাস্টমার রেজিস্ট্রেশন না, কাস্টমার রেজিস্ট্রেশন না, এটা ভুল বলতেছি। এটা আমরা এখানে নতুন আরেকটা যদি দেই, একটা নাম দিলাম, নাম দেওয়ার পর ধরুন দিলাম মিস্টার করিম, অ্যাড্রেস দিলাম ফার্মগেট, ধরুন ফার্মগেট, মোবাইল নাম্বার দিলাম না, এখানে মোবাইল নাম্বার আপনারা দেওয়া দিবেন যেভাবে আছে যার সেইভাবে। এখন আবার অ্যাডে যাই, আরেকটা নতুন আসবে, তো আমরা 4 নাম্বার এতে গেলাম। এখন দেখুন মিস্টার করিম, এই মিস্টার করিম এই কাস্টমার টেবিলে চলে গেছে। এই যে মিস্টার করিম, এই মিস্টার করিম চলে আসছে। তাহলে এই মিস্টার করিমের কাস্টমার আইডি নাম্বার হলো 4, অটো চলে আসছে, 1 2 3 4 এভাবে আসবে। যখন এই করিম কতগুলা মাল নেবে বা সুলাইমান কতগুলা মাল নেবে বা এই নামগুলা, যার বিপরীতে যে আইডি আছে যতগুলা নাম একই আইডিতে এন্ট্রি হবে, আইডি নাম্বার একই থাকবে আর অর্ডার নাম্বারও একই থাকবে। এই জন্য এটা এভাবে করছি, আপনারা অন্যভাবে করলেও দিতে পারেন। সেই ক্ষেত্রে যদি টেক্সটে করতে চান তাহলে টেক্সট সিলেক্ট করতে হবে নাম্বার না দিয়া, যেমন A1 A2 B1 B2 এইভাবে আপনারা কাস্টমার আইডি দিতে পারেন, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। তাহলে এখন অর্ডার ফর্মটাও আমরা পরবর্তীতে তৈরি করছি। অর্ডার ফর্মটা হলো এটা হলো অর্ডার প্রসেসিং ফর্ম। কাস্টমাররা যেমন ধরুন এখানে আছে কি আছে, এখানে কিন্তু আমরা যদি এখন 2-এ যাই, 2-এ ধরুন 2, এই 2-তে গেলে আমরা একটু অ্যাডে যাই, এখন কিছু নাই। এখন এখানে আমরা যদি 2-তে দেই, এই 2 আইডিতে এটার সিরিয়াল নাম্বার 3 এসে গেছে আইডি নাম্বার। এই 2 আইডিতে যে কয়জন এখানে এন্ট্রি দিবেন, এই যে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমটি এখানে চলে আসবে। নামগুলো সিলেক্ট করতে হবে, কতগুলো সংখ্যা দিবেন, এখানে ইউনিট প্রাইস লিখবেন, সাব টোটাল চলে আসবে, তারপরে টোটাল চলে আসবে নিচে। আমরা এইগুলা শিখে ফেললাম খুব সাবধানতার সহিত। ওই টেবিলের এই রিলেশনশিপটা খুব সুন্দর করে না করলে গাপলা হবে। এছাড়াও এখন এটা কিভাবে আসলো, যে এটা দেখলাম যে এটা কিভাবে আসলো, এই যে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমটা এখানে দিলে এইভাবে আসে। তার ডাইন পাশে টাকার অঙ্কগুলোও লেখা আছে, এখানে ক্লিক করলেই টাকাটা সরাসরি এখানে বসা যাবে। এটা কিভাবে আমরা এই রিলেশনের মাধ্যমে ওই লুকআপ উইজার্ডের ওই লুকআপ উইজার্ডের মাধ্যমে এটা এইভাবে আমরা সৃষ্টি করছি। তো এটা একটু বুঝিয়ে দিই, চলুন এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। এটা বোঝানোর জন্য একটু এখানে বৃদ্ধি করি। ধরুন এটা হলো কম্বো বক্স, এই কম্বো বক্সে ক্লিক করে ড্রাগ করি, ড্রাগ করার নেক্সটে দিই। নেক্সটে দেওয়ার পর আমরা ওই অর্ডার প্রোডাক্টে ক্লিক করার পর আমরা নিব প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমটা নিব, এই প্রোডাক্ট নেমটা নিলাম। নেওয়ার পর এখানে অ্যাসেন্ডিং দিলাম, এইটা দিলাম নেক্সট।
এটা উঠিয়ে দিতে পারেন, ওই যে আমরা আগে যেভাবে করছি সেইভাবে। এটা আইডি নাম্বারটা চলে আসছে, আইডি নাম্বার চলে আসবে। আবার এখানে ক্লিক করলাম, এখানে আর কিছু দরকার নেই, যেহেতু আমরা অ্যাকাউন্টিংয়ের কাজ করি না। অ্যাকাউন্টিংয়ের কাজ করলে বা স্টোর করলে এখানে কাজ করতে হবে। আমরা ফিনিশ দিই, ফিনিশ দিলাম। এখন এটাকে ভিউ মেনুতে নিয়ে যাই। এখন এখানে ক্লিক করুন, এই দেখুন চলে আসছে, এখানে চলে আসছে। এখন টাকাটা আসে নাই, টাকাটাও আসবে। এটাকে দেখি আবার টাকা সহ আনা যায় কিনা। নেক্সটে দিলাম, প্রোডাক্টে দিলাম, আগে দিলাম অর্ডার প্রোডাক্ট, এখন দেব নেক্সটে প্রোডাক্টে দিলাম। এখন এই দুটোকেই নিয়ে যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, প্রোডাক্ট নেমে নেক্সটে দেই, এটাকে শো করে দেই, এই যে চলে আসছে। এখন নেক্সটে দিই, ফিনিশ দিই। এখন আবার ভিউয়ে যাই, এখন দেখুন একবারে রেট সহ চলে আসছে। তাহলে আমরা ওই প্রোডাক্ট টেবিল থেকে এটা এখানে ব্যবহার করছি। আর যদি শুধু প্রোডাক্ট নেমটা চান তাহলে অর্ডার প্রোডাক্ট থেকে সংগ্রহ করতে হবে। এটাই হলো নিয়ম। এবার এটিকে বলে কম্বো বক্স। এটা আমরা ওই টেবিলের মধ্যেই লুকআপ উইজার্ড দিয়ে কম্বো বক্স তৈরি করে ফেলছি। আর ওইখানে না করিয়া শুধু নামটা দিয়া আপনি, অথবা নাম না দিয়েও এখানে কম্বো বক্স তৈরি করতে পারেন। ডিজাইন ভিউ আবার চলে যাই, এখানে ক্লিক করে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা সংক্ষেপে একটু বর্ণনা করলাম মনে থাকার জন্য। এখন চলুন আমরা আরেকটি কাজ করি। আমরা যখন কাস্টমার আসবে, মাল অর্ডার দিবে, যখন মালামাল নেওয়ার জন্য সেই অর্ডার দিবে, তখন আমাদের কি প্রিন্ট দিতে হবে। যদি প্রিন্ট দেই তাহলে ধরুন এখানে ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম, এখানে গেলাম, ভিউটা আগে দেখি, তাহলে আমাদের এইটি সহ চলে আসবে। তাহলে এটা তো প্রিন্ট দেওয়া একটু সমস্যা, প্রিন্ট দেওয়া সমস্যা। আর এখানে যদি আরও পেজ বাড়ে তার নিচেরগুলো আরও নিচ দিকে চলে যেতে হবে, পেজ নাম্বার 1 2 3 এইভাবে চলে যাবে। তো এইভাবে তো করা যাবে না। তাহলে আমরা কি করব, এখানে মনে করুন আপনার প্রতিষ্ঠান আপনাকে বলল যে কতগুলা ওই কাস্টমার রেজিস্টার্ড হয়েছে তার একটা তালিকা চাই। তখন আপনি কি করবেন, এটা প্রিন্ট করে দিবেন। এটা প্রিন্ট করে দিলে তো হবে না, তখন এটার জন্য একটা প্রিন্ট রিপোর্ট বানাতে হবে। যেহেতু আমরা ফর্ম বানাইছি তাহলে আমরা রিপোর্টও বানাইতে পারবো। এটার জন্য আপনারা যদি আগে ফর্ম বানান, কাস্টমার ফর্ম, কাস্টমার রেজিস্ট্রেশন হলো আরেকটা জিনিস, আর কাস্টমার ফর্ম, আমরা কাস্টমার থেকেও একটা ফর্ম বানাইতে পারি অথবা রিপোর্টও তৈরি করতে পারি ডাইরেক্ট। আর অর্ডার ফর্মটা এটা জরুরি, তখন আমরা এইখান থেকে অর্ডার করব, অর্ডার করে। আর এটা হলো সাব ফর্ম, এই সাব ফর্মের টোটাল জিনিসটা এখানে চলে আসবে, যতগুলাই এন্ট্রি করবেন সব চলে আসবে এখানে, এখানে চলে আসবে। তো আমরা এখন একটা রিপোর্ট বানাই, এই অর্ডার ফর্মের উপরে একটা রিপোর্ট বানাই। তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করি, ফর্ম উইজার্ডে ক্লিক করি, আমরা অর্ডার ফর্ম আছে তো এটা, তো অর্ডার ফর্মে যদি দেই তাহলে দেখি কি হয়। অর্ডার ফর্মে যদি দেই, ওকে দিলাম, ভুল করছি, আমরা তো ফর্ম বানাবো না, রিপোর্ট বানাবো। আবার যাই, ক্রিয়েটে যাই, রিপোর্ট উইজার্ডে যাই, রিপোর্ট উইজার্ডে গেলাম, এইখানে তো ফর্ম নাই। তাহলে আমরা নিব কি, অর্ডার আইডি,
কাস্টমার আইডি, আর এখান থেকে নিব অর্ডার প্রোডাক্ট থেকে নিব এই প্রোডাক্ট নেম সরি, আবার এই অর্ডার আইডি নিব, কাস্টমার আইডি এটা হলো, আবার অর্ডার আইডি নিব, তারপরে এখান থেকে নিব কোয়ান্টিটি, এখান থেকে নিব, আবার এইখান থেকে নিব প্রোডাক্ট থেকে নিব ইউনিট প্রাইস, তারপরে নিব অর্ডার প্রোডাক্ট থেকে নিব সাব টোটাল। এই সাব টোটাল নিয়ে গেলাম। এখন আবার নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমরা যদি গ্রুপিং করতে চাই তাহলে গ্রুপ করা যাবে, গ্রুপটা আপনারা বুঝবেন না, তাহলে নেক্সটে দিলাম, অ্যাসেন্ডিং দিলাম, অর্ডার আইডি দিলাম, পোর্ট্রেট স্টেপেন্ট এটা হলো ল্যান্ডস্কেপ, আচ্ছা দিলাম, এটাই দিলাম, অর্ডার রিপোর্ট এটা দিলাম, অর্ডার রিপোর্ট দিলাম, অর্ডার রিপোর্ট, ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন এটা চলে আসছে। এটাকে ডিজাইন ভিউয়ে নেই, ডিজাইন ভিউয়ে নেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এবার রিপোর্টটা কি এইভাবে রাখবো নাকি অন্যভাবে রাখবো? অর্ডার আইডি, আচ্ছা ডিজাইন ভিউ নিলাম, নেওয়ার পর এটা কি আসছে, আবার ডিজাইন ভিউ নিলাম, নেওয়ার পর এটারে ঠিক করতে হবে। অর্ডার আইডি এইটা, কাস্টমার আইডি, কাস্টমার আইডি এটাকে ছোট করে দিলাম, প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট দিলাম, এটা এইখানে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এগুলাকে এইদিকে নিয়ে গেলাম, সাব টোটালকেও এইদিকে নিয়ে গেলাম, অর্ডার আইডি, অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট ঠিক আছে, অর্ডার প্রোডাক্ট সাব টোটালটা একটু এখানে ছোট করে দেই, ইউনিট প্রাইসটা হ্যাঁ ইউনিট প্রাইস এটা দিলাম, কোয়ান্টিটি এটা দিলাম, অর্ডার প্রোডাক্টটাকে একটু বড় করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন ভিউয়ে যাই,
ভিউ গেলে এটা দেখাচ্ছে। ডিটেলস, fish header, লয়াও, তাহলে এটাকে এই দিকেই যাবে। অর্ডার আইডি, এটা অর্ডার আইডি, অর্ডার প্রোডাক্ট, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, সাব টোটাল। এখন দেখি অর্ডার রিপোর্ট, অর্ডার রিপোর্ট। আমরা রিপোর্টটা আবার নতুন করে করতে হবে, বোঝা গেল। অর্ডার টেবিলে উঠে দেখি তো, রিপোর্ট, রিপোর্ট, এটা ফরম হয়ে গেল। ডিজাইন ভিউ, লেআউট ভিউ, রিপোর্ট ভিউ। আচ্ছা, আমরা রিপোর্ট ভিউটা যদি করি, রিপোর্ট ভিউটা এইভাবেও হবে না। রিপোর্ট ভিউ, ক্রিয়েট এ রিপোর্ট উইজার্ড, রিপোর্ট উইজার্ড যদি দেই, অর্ডার ফরমে যদি দিই রিপোর্টটা, অর্ডার আইডি, কাস্টমার আইডি, তারপরে এখান থেকে আসবে, আবার প্রোডাক্ট নেম, অর্ডার রিপোর্ট, অর্ডার, তারপরে আসবে কোয়ান্টিটি, প্রোডাক্ট টেবিল থেকে আসবে ইউনিট প্রাইস, আর এখান থেকে আসবে অর্ডার প্রোডাক্ট থেকে আসবে সাব টোটাল, দিলাম সাব টোটাল, ওকে দিলাম। অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট, প্রোডাক্ট নেম দিলাম, দিলাম,
এটা দিলাম। এখন ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে গেলাম। কাস্টমার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি, অর্ডার আইডি, দুইটাই রাখলাম। কাস্টমার আইডি, অর্ডার আইডি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। আচ্ছা, এটা হইল অর্ডার প্রোডাক্ট ডিটেলসে, অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট, দুইটা। অর্ডার প্রোডাক্টটার দরকার নাই এখানে, অর্ডার প্রোডাক্টটার এখানে দরকার নাই, এটা ডিলিট করে দিলাম, বাকিগুলা থাকবে। পুরোটাই সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে সেন্টার করে দেই, সেন্টার করে দিলাম। আবার এটাকে ডিলিট করে দেই, পুরোটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিয়ে এখানে টেবিলটার ডিজাইন ব্ল্যাক, ব্যাক কালার দিব না, বর্ডার স্টাইলটা দিই। বর্ডার স্টাইলটা দিই সলিড, বর্ডার স্টাইলটা দিই সলিড। আর বর্ডার হোয়াইট দিই 1, বর্ডার কালার দিই ব্ল্যাক, বর্ডার কালার দিলাম ব্ল্যাক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এখানে আমাদের সূত্রটা বসাইতে হবে। ডাটাতে যাই, কন্ট্রোল সোর্সের 3টা ডটে ক্লিক করলে এটা আসবে। এখন আবার এই সূত্রটা বসাইতে হবে, ইকুয়াল কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিতে ডাবল ক্লিক করি, ইনটু দেই, ইউনিট প্রাইস, ইউএন লিখি, ইউনিট প্রাইস চলে আসছে, ওকে দিলাম। এখন এটা একটু ভিউতে দেখি, ভিউটা দেখি, চলে আসছে ভিউ। এখন আমরা কি করব, এটা আমরা ইচ্ছা করলে উপরে তুলে দিতে পারি। এখানে শুধু আমরা পেজ রিপোর্ট, পেজ হেডার ফোল্ডার এটা উঠাই দিলে কি হয়, এটা দিলে এটা হয়। নো দিলাম, আবার ডিজাইনে গেলাম, রাখো দেখি। এটা ভিউ মেনুতে গেলে এটা ডিজাইনটা এইভাবে দেখা যায়। একটু পানি দাও খাই।
যদি এটাকে উপরে নিয়ে যায় তাহলে কি হয়? না না, বেশি উঠে যাব না। আচ্ছা, আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর একটু উঠিয়ে দিই। আচ্ছা, সেভ দিলাম। এটা কোনো কালার দিছি না। রিপোর্ট ভিউয়ে যাই, প্রিভিউয়ে যাই, এটা দিলাম। এটা আসবে এইভাবে, কাস্টমার আইডি 2, অর্ডার আইডি 1, এইভাবে আসবে। আবার ডিজাইনে যাই, ওইটাকে একটু টেনে একটু ওইদিকে নিয়ে আসি। এখন আমাদের টাকাটা আসছে, টোটাল টাকাটা এখন আনতে হবে। টোটাল টাকাটা কোন জায়গায় আনবো? পেজ ফুটারে না, রিপোর্ট ফুটারে আমাদের টোটাল টাকাটা আনতে হবে। তাহলে টেক্সটে ক্লিক করি, এখানে ড্রাগ করি। ড্রাগ করার পর এখানে ফর্মুলাটা লিখব। আবার এই 3টা ডটে যাই, যাওয়ার পর লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস। শুধু আমাদের সামটা বসাইতে হবে। ওকে দিলাম। এখন প্রিভিউটা দেখি। এখন এখানে টাকাটা এখানে আগে দিছিলাম, সেভ করি নাই। ইকুয়াল কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস চলে এসেছে। ওকে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে চলে এসেছে। 3200 টাকা করে 4টার দাম 1,28,000 টাকা, না 12,000 টাকা। আর 20টার দাম 100 টাকা করে 2,000 টাকা। 5টা 2500 টাকা করে 12,500। আর 2টা 1200 টাকা করে 2400। তো টোটাল এত টাকা, 29,700 টাকা। রিপোর্টটা এইভাবে আমাদের দিতে হবে। তাহলে এটাকে একটু ডান দিকে নিয়ে আসি, আর এটাকে একটু এটার সাথে লাগিয়ে দেই। এটাকে লিখে দিতে হবে টোটাল টাকা। এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে একটু ঠিক করে দেই। বর্ডার স্টাইল সলিড, এটা দিলাম 1। বর্ডার কালার দিলাম নীল। এখন এই ফ্ল্যাটটা আমরা ইচ্ছা করলে শেডো করে দিতে পারি, বিভিন্ন সাইজে দিতে পারি, দরকার নাই। আর এটার নিচে
একটা আন্ডারলাইন করে দিই এটার নিচে। আন্ডারলাইন যদি করে দেই তাহলে আমাদের যাইতে হবে হোমে অথবা প্রপার্টিসেও আছে আন্ডারলাইন, প্রপার্টিসেও আছে। আমরা এই আন্ডারলাইনে যাই বা ফন্ট, এটা কি ফন্ট কালার না, ফন্টটা কোথায় আছে? ফন্ট, এইখানে আছে ফন্ট। আমরা এইখানে দেব না, আন্ডারলাইনে দেখি ফন্ট হোয়াইট, নর্মাল ফন্ট আন্ডারলাইন। এইখানে আন্ডারলাইন দিই আমরা, এখানে আন্ডারলাইন ইয়েস করে দিই, আন্ডারলাইন হয়ে যাবে। এখন ভিউটা দেখি, ভিউটা এরকমের হয়ে গেল। এই জায়গাটা খালিই থাকবে, এটা আসবে কাস্টমারকে দেওয়ার জন্য। যদি এইখানে আরও এন্ট্রি হয় তাহলে এখানে এটা আসবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আরেকটু করে দিই। এখন দেখি ভিউটা এই যে চলে এসেছে। কন্ট্রোল ই দেই, সেন্টার হয়ে যাবে। এখন যেটা হবে, এখানে ক্লিক করে এখানে যাই, ফরম্যাটে যাই, ফিক্সড করে দেই। আর ডেসিমেলের পরে 2 ঘর 0 দেখাবে, পয়সা থাকলে পয়সা দেখাবে। এইখানেও একই অবস্থা করতে হবে, ফরম্যাটে যাই ফিক্সড করে দিলাম। এখানে O2 না দিয়ে ডেসিমেল 2 দিয়ে দিই, 2 ঘর পর্যন্ত দেখাবে। এখন আর ডলারটা থাকবে না, ব্যাস হয়ে গেল। এই হলো আমাদের প্রিন্ট প্রিভিউ। এখানে আন্ডারলাইন হলো কেন? এটা লাগবে না আন্ডারলাইন। ওকে, এটাতে কালারও দেওয়া যাবে না, বেশি কালার দিলে কাগজে কালি বাইসা যাবে, কালার দেওয়া যাবে না। এইভাবেই আমাদের করতে হবে। আর এই টোটালটা আমরা অন্যভাবেও করতে পারি। যেমন ধরুন এখানে ক্লিক করলে রিপোর্টে যাই, এই যে গ্রুপ অ্যান্ড শর্ট আছে, এখানে ক্লিক করলে এই এখানে ফলটা এসে যাবে। তাহলে আমরা রিপোর্ট একটা তৈরি করলাম। এখন এটাকে পেজ সেট আপ করে উপযোগী করি। এখানে আপনারা কোম্পানির নাম দিতে পারেন। কোম্পানির নাম কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দেব আগামী পর্বে। আর এখানে ওই টাইটেলটা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন, এবং কোনো মন্তব্য থাকলে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখে দিন। তাহলে আমি আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবো। যদি কারো ভুলভ্রান্তি ধরা পড়ে সেটাও আমাকে জানিয়ে দিবেন, উপকৃত হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এটার নাম দিলাম